আমরা তো একটা রেইনবো সোসাইটি গড়তে পারতেছি না এটা এক একটা গ্রুপ এক একটা গোষ্ঠী আর একটা গ্রুপের উপরে সুপ্রিমেসি এস্টাবলিশ করার জন্য মরিয়া হয়ে উঠতেছে এবং এই মরিয়া হয়ে ওঠার কারণে সবার মধ্যে এক ধরনের ফ্যাসিজমের একটা এলিমেন্ট গ্রো করতেছে সব জায়গায়। হ্যাঁ, শুধু ধর্মেই মুরতাদ না, আপনার রাজনীতিতেও মুরতাদ হয়ে গেছে এখন। নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। আরেকটি হচ্ছে ঘোষিত সময় নির্বাচন না হলে আরও ঝুঁকিতে পড়বে অর্থনীতিবিদরা, অর্থনীতি সংখ্যা ব্যবসায়ীদের। আমি প্রথম বললাম যে নির্বাচনের তারিখ ঘোষণা, মানে একটা মাস ঘোষণা হয়ে গেছে, বেশিরভাগ দলগুলো তাতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে যে নির্বাচন নিয়ে শঙ্কা বিভিন্ন জন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রকাশ করছে, সব কিছু মিলে আসলে পরিস্থিতি এই মুহূর্তে আসলে কোন দিকে বা কীরকম? আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে সোভারিন পাওয়ার এখন হচ্ছে মবিস্টরা, রাষ্ট্রের কোনো সভারিন পাওয়ার নাই। হ্যাঁ, মবিস্টরাই ডিকটেট করতেছে, তারা ডিসাইড করতেছে কে কিভাবে মানে তার জীবনযাপন করবে, তারাই সব কিছু ডিসাইড করতেছে। এবার রাষ্ট্র এখানে নির্বিকার, রাষ্ট্রের নির্বিকারত্বে এই নিও ফ্যাসিজম মানে মবিসদের যে ফ্যাসিজম এইটা মানে মানে হচ্ছে ইনস্টিটিউশনালাইজ হয়ে যাচ্ছে। দেখেন এই যে আবুল সাহেবের উপরে যে হলো না, এই যে মানে আক্রমণ, হ্যাঁ এই যে দেখেন উনি একজন বাউল। হ্যাঁ, এবং বাউলরা হয় কি একটু পাগলাটে হয় আর কি। হ্যাঁ, এটা পাগলাটে হয় এবং ওরা আমাদের খুব আনন্দও দেয়। দেখেন শুধু আনন্দ না, পাগলারা শুধু আনন্দই দেয় না, এই পৃথিবীটা কিন্তু এগিয়েছে পাগলদের কারণে। পাগলরা এই পৃথিবীটাকে আগায় নিছে, কিন্তু যারা সুস্থ স্বাভাবিক তারা কিন্তু রুটিন ওয়ার্কের বাইরে কিছু করে না। পাগলরা এক একটা উদ্ভাবন করছে, হ্যাঁ, এবং পৃথিবী আগায় গেছে। যেমন আইনস্টাইন নিজেও, কবি মানেই কিন্তু পাগল, সাহিত্যিক মানেই পাগল, ইভেন সায়েন্টিস্টরা পাগল। যেমন আইনস্টাইনের মতো পাগল আর কে আছে বলেন? তো এরা তো পৃথিবীতে আগায় নিচ্ছে। এখন আপনি যদি মানে এই যে পাগলাটে স্বভাব যাদের, তাদেরকে যদি আপনি দবায় রাখেন, পৃথিবীতে আনন্দ উঠে যাবে, উদ্ভাবন উঠে যাবে। আমরা তো একটা রেইনবো সোসাইটি গড়তে পারতেছি না এটা এক একটা গ্রুপ এক একটা গোষ্ঠী আর একটা গ্রুপের উপরে সুপ্রিমেসি এস্টাবলিশ করার জন্য মরিয়া হয়ে উঠতেছে এবং এই মরিয়া হয়ে ওঠার কারণে সবার মধ্যে এক ধরনের ফ্যাসিজমের একটা এলিমেন্ট গ্রো করতেছে সব জায়গায়। হ্যাঁ, যে আমি যা চিন্তা করব সেটাই ফাইনাল। হ্যাঁ, এবং এইটা সর্বে দুর্ভাগ্যজনক হলো যে এই যে নানা রকম ছোট ছোট মানে ওটা কি বলে, নানা রকম ব্লাসফেমিতে আজকে মানে ব্লাসফেমি হচ্ছে ঈশ্বর নিন্দা বিরুদ্ধে যে আইন, সেটি তো বিশ্ব নিন্দা। এখন নানা রকমের ব্লাসফেমি চলতেছে দেশে, যে মানে 12 রকমের ব্লাসফেমি। মানে বিএনপির এক ধরনের ব্লাসফেমি, বিএনপির এই বিরুদ্ধে কিছু বলা যাবে না। জামাতের এক ধরনের ব্লাসফেমি, মানে সবার মধ্যে সব দলের মধ্যে এক ধরনের ব্লাসফেমি আইন কাজ করতেছে যে আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ, এবং আপনার মতকে আমি অস্বীকার করব। তো ফলে এই জিনিসগুলো মানে শুধু ধর্মেই মুরতাদ না, আপনার রাজনীতিতেও মুরতাদ হয়ে গেছে এখন। আপনি যখন আমার বিশ্বাসে আসতেছেন না, তখন আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে তো একটা সোসাইটি চলতে পারে।